এবারে বাণিজ্য সংবাদ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। ধস নেমেছে খুলনা অঞ্চলের হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানিতে। মাত্র এক বছরের ব্যবধানে রপ্তানির পরিমাণ কমেছে ৩,১২০ টন, যাতে আয় কমে গেছে ৬৭৭ কোটি টাকা। দেশের রাজনৈতিক অস্থিরতায় আরেক দফা বিপর্যস্ত সম্ভাবনাময় এই খাত। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাদা সোনাখাত চিংড়ি রপ্তানি থেকে দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আসত দেশে। বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কমছে খুলনা অঞ্চলের চিংড়ি রপ্তানি, একই সাথে কমেছে অন্যান্য মাছ রপ্তানিও। খুলনা অঞ্চল থেকে 2021-22 অর্থবছরে চিংড়ি অন্যান্য মাছ রপ্তানি হয় 33,271 টন, যা থেকে আয় হয়েছিল 2,963 কোটি টাকা। 2022-23 অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল 28,316 টন, আর চলমান অর্থবছরে রপ্তানির পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র 25,196 টনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাব দেখেছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই সেখান থেকেই যে একটা নিম্নমুখী ধারা শুরু হয়েছে। আমাদের জানেন যে আমাদের রপ্তানি বাজারের মেইন টার্গেট হচ্ছে আমাদের ইউরোপ। এই যুদ্ধের প্রভাবে ইউরোপের অর্থনীতি যখন মন্দাবস্থায় গেছে, তারপর থেকেই মূলত আমাদের এই ধারাটা নিম্নমুখী। দেশের অস্থির রাজনৈতিক অবস্থা আরেক দফা নেতিবাচক প্রভাব ফেলেছে সম্ভাবনাময় এই খাতে। ইন্টারনেট বন্ধ ছিল, সেক্ষেত্রে ব্যাংক ওই সময় কোনো এলসি ডেলিভারি দিতে পারেনি। আমাদের ওই সময় প্রায় 100 কোটি টাকা চিংড়ি আমরা রপ্তানি করতে পারিনি। রাজনৈতিক অবস্থা তো এখনো পুরোপুরি ভালো হয় নাই। একটা স্টেবল কন্ডিশনে আসতে আরো কিছুদিন সময় নিতে হবে। আর এর মধ্যে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে চেষ্টা করতেছি যে চিংড়ি শিল্পটাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। অর্থনীতিবিদরা বলছেন, এক সময় দেশের দ্বিতীয় রপ্তানিযোগ্য পণ্য ছিল চিংড়ি, বর্তমানে তা 7 নম্বরে এসে দাঁড়িয়েছে। শিল্পকে কেন্দ্র করে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ, চিংড়ি প্রক্রিয়াজাতকরণ, রপ্তানিকরণ, পরিবহন, এটাকে কেন্দ্র করে দেশের মধ্যে আরও অনেক ধরনের কর্মসংস্থানের সুযোগ হতো। সরকারের সঠিক কর্মপরিকল্পনার অভাব, দেশের রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বিপন্ন বিপুল সম্ভাবনা জাগানো এই খাত। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।